বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে বিতর্কের জন্ম দেয় পাকিস্তানের ব্যাটার সালমান আলী আগা। চতুর্থ উইকেটে মোহাম্মদ রেজওয়ানের সঙ্গে ১০৯ রানের জুটি গড়ার পর অদ্ভুত এক রান আউট হন তিনি। ইনিংসের ৩৯তম ওভারে বোলিং করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওই ওভারে চতুর্থ বলে রেজওয়ান সোজা ব্যাটে বল খেলেন। বলটি মিরাজ পা দিয়ে থামান। বল তখনও পুরোপুরি থামেনি। ঠিক সেই সময়ে নন স্ট্রাইকের প্রান্তে থাকা সালমান বলটি হাতে তুলে দিতে যান, কিন্তু তখন তিনি পপিং ক্রিজের বাইরে ছিলেন। এই মুহূর্তটি কাজে লাগান মিরাজ। দ্রুত বল তুলে আন্ডারআর্ম থ্রোতে স্টাম্প ভেঙে দেন তিনি এবং সঙ্গে সঙ্গে রান আউটের আবেদন করেন। প্রথমে মাঠের আম্পায়ারের কাছে আবেদন জানানো হলেও সিদ্ধান্ত যায় টিভি আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার কুমার ধর্মাসেনা নিশ্চিত হন যে বল ডেড হওয়ার আগেই সালমান ক্রিজের বাইরে ছিলেন। ফলে ক্রিকেট আইনের দৃষ্টিতে তাকে আউটের ঘোষণা দেওয়া হয়। ৬২ বলে ৬৪ রান করে ডানহাতি এই ব্যাটারকে ফিরতে হয় একেবারে ভিন্নধর্মী রান আউটে। সিদ্ধান্তের ঘোষণার আগেই মিরাজের দিকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। ড্রেসিং রুমে ফেরার সময় বাংলাদেশের খেলোয়াড়দের দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করেন তিনি। বাউন্ডারি লাইন পার হওয়ার সময় রাগে নিজের গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন সালমান। যদিও ক্রিকেট আইনের দৃষ্টিতে তার আউট হওয়া নিয়ে কোনো বিতর্ক নেই, কারণ বল ডেড হওয়ার আগ পর্যন্ত ব্যাটার যদি ক্রিজের বাইরে থাকেন এবং ফিল্ডিং দল স্টাম্প ভেঙে দেয় তবে সেটি রান আউট হিসেবে গণ্য হবে। সালমান ও রেজওয়ানের জুটি ভাঙার আগ পর্যন্ত পাকিস্তান বেশ শক্ত অবস্থানে ছিল। চতুর্থ উইকেটে তাদের ১০৯ রানের জুটি দলকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু এই উইকেট পড়ার পরই ছন্দ হারায় পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। নিয়মিত উইকেট হারাতে থাকায় ৪৭ ওভার ৩ বলে অল আউট হয়ে যায়।